এই ঘরের বিছানার একদম ঠিকঠাক করে বেঁধে দিলাম, মাদুরটা তুলে দেবো। এটা শুধু কাঁচা হয়, এটা রেখে দিলাম তুলে পরের দিন কাচবো। এবার ওই ঘরের চাদরটা কাচবো, এটা তো তাড়াতাড়ি হয়ে যায় আর ইচ্ছে করে না। দাদা ভাইরা বেরিয়ে গেল, এদিকে বেরিয়ে গেছে। এখানে আমি এটা পাতলাম আজকে, না হাতে কাচতে হলে না খুব কষ্ট হয়ে যেত। এখন যেহেতু মেশিনে দিচ্ছি সেই জন্য একটু পাতলাম। তা বালিশ ওয়ারগুলো আর ভাগ করিনি, আর ভালো লাগছে না। চলো একটু নিচে যাই, পরে আবার আসবো। বারবার ওপর নিচ করতে এমনিতেও বারণ করেছে, আমার নিজেরও কষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন নিচেই যাবো সব কিছু নিয়ে, আবার যখন আসবো খেয়ে দিয়ে একেবারে ওপরে আসবো। দাদা ভাইরা বেরিয়েছিল, চলেও এসছে। তো এখন একটু বেরোবো, গোপালকে জামা কেনার প্ল্যান আছে। আর সেকেন্ড হচ্ছে একটা কি ক্যাফে দেখেছে মেয়ে, সেখানেও খাবে। আমার তো এখন খাওয়া দাওয়া লাটে, আর বাড়িতে আজকে ইলিশ মাছও খেয়েছি, তো ওই জন্য খাওয়া দাওয়ার কোনো গল্প নেই। তো চলো একটু বেরোই সেজে গুজে, আর ও খাক, তারপরে জামা কাপড় কিনে নিয়ে চলে আসি। মর্নিং, আজকে মানডে, কালকে আর কি ব্লগ করবো, বেরিয়ে তো ছিলাম মেয়েকে নিয়ে, খেয়েওছি মেয়ে রেস্টুরেন্টে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো সেইখানে আর ক্যামেরা নিয়ে ব্লগ করার কোনো প্রশ্নই ওঠে না। তো আজকে সকালেও স্কুলে চলে গেছে, ওদের আজকে ফ্রেন্ডশিপ ডের প্রোগ্রাম রয়েছে। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার। মোটামুটি সব কাজ ডান, একটু করবো, চিংড়ি মাছের ঝাল করবো, পরে করছি। তো চলো আগে একটু শুয়ে নিই, তারপর বসিয়ে দিয়েছি রান্নাটা, মাথার কথা একটু কমেছে। একবার যদি শুয়ে থাকি না, আর তারপরে ইচ্ছে করবো না করে নিই। তারপরে আবার আমার শ্বশুরমশাই পেঁপে নিয়ে এসেছিলেন গাছের, সেই ওদেরকে সেদ্ধ করে দেবো। আমি তো খাবো না। আজকে কচুরি নিয়ে এসছে, সকালে একটু কচুরি খাবো, ভালো লাগছে না। তারপরে এই যে এগুলো নিয়ে এসেছে, শিমের বীজ, সরি বরবটির বীজ, এটা হচ্ছে খোসা শুদ্ধ মসুর ডাল, সব এখানেই পড়ে রয়েছে, কিছু ভালো হয়নি। এটা একজন দিয়েছে বাড়ির গাছে, এটাও খেতে হবে আজকে। তো চলো আপাতত আমি একটু করে নিই, দিয়ে নিচে যাবো। আমরা প্রায় শেষের পথে, 10টা বাজতে 10, দিয়ে গিয়ে ব্রেকফাস্ট করি। আর একটা জিনিস বুঝেছি, প্রথমবার বাচ্চা হওয়া খুব ইজি, মানে প্রথমবার মা হওয়া খুব ইজি, আর দ্বিতীয়বার মা হওয়া অতটা ইজি নয়। তার কারণ হচ্ছে প্রথম সন্তানকে সামলিয়ে, সংসার সামলিয়ে, ইচ্ছে না করলেও কিন্তু রান্না করতে হবে, সব কিছু করে গিয়ে তারপর তুমি নিজের জন্য একটু রেস্ট নেওয়ার সময় পাও। তো সেই জন্য তো চলো, শরীরটা সকাল থেকে সত্যি খুব খারাপ ছিল, এত মাথা যন্ত্রণা করছিল না, পারছিলাম না। হয়ে গেছে রান্না করে, এবার নিচে যাই। দাদাভাই বেরিয়ে গেল, মানে একটা কাজে গেছে। এবার যদি তাড়াতাড়ি আসে তাহলেই একমাত্র যেতে পারবো ডক্টর দেখাতে, নইলে আজকে আর হবে না, পরে কোনো দিনও যাবো। তো এখন মেয়েকে দিয়ে গেল বাড়িতে, আমি এবার ওকে স্নান টান করিয়ে খাওয়াই দাওয়াই। এখন এসে কান্নাকাটি শুরু হয়েছিল, ফ্রেন্ডশিপ ব্যান্ড ওকে কিনে এনে দাও, ও বানাবে। এবার তোমাদের দাদা ভাইয়ের এখন সময় নেই, অনেকটাই দূরে যাবে, আর সারা রাস্তা যেহেতু জল, তো ওই জন্য একটু হাতে সময় নিয়ে বেরোতে হয়, বাইকেই যাবে। তো সেই এখন আমি জোগাড় করলাম, কি ওই মুখোশ ছিল একটা, ওর পেছন থেকে সেগুলোকে খুলে মানে বললাম যে এগুলোতেই বানা এখন, এই এখন চলবে খেয়ে দিয়ে উঠে। তো আমি একটু শোবো, কারণ আমার মাথা ব্যথার ওষুধ খেয়েছি, আমার শরীর আজকে সকাল থেকেই খুব খারাপ। তো চলো, আবার তো পরের সপ্তাহে যাব ডক্টর ভিজিটে, তারপরে হয়তো আরেকটা স্ক্যানও দেবে। আপাতত এই শনিবার হবে না, যেহেতু রাখি আছে, পরের শনিবার যাবো। চলো এইসব করেছি, আর ওইটাকে ভাবছি একটু নতুন করে রেনোভেট করব। এখন অনুষ্ঠান বলতে আমার সাধের অনুষ্ঠানই আছে, তো ওই জন্য ওটাকে একটু নতুন করে ভাবার কথা, কি কালার করব তোমরা একটু সাজেস্ট করো। আমি তো ভাবছি পুরো ইয়েলো করব, আগে একটু সাদা মেরে তারপরে ইয়েলো করব, দেখা যাক। আর পটটাকে চেঞ্জ করব, যেদিন বিশালে যাবো একটা কিনে নিয়ে আসবো। অনলাইনে দেখছিলাম, কিন্তু অনলাইনে দেখছি বেশিরভাগই না ভাঙা আসছে। তো দেখি টেবিলে রানার কিনবো, অনেক কিছুই কেনার আছে। চলো আপাতত একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে এসে পরে আবার কথা হচ্ছে। রাত 3:30 থেকে যে হারে বৃষ্টি শুরু হয়েছিল, ভেবেছিলাম আজকে বোধহয় মেয়েকে পাঠাতেই পারবো না, কেন আজকে আনতে যেতে আমাকেই হবে। কিন্তু যাই হোক, সকালের দিকে দেখলাম বৃষ্টিটা কমেছে, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন বৃষ্টি। তো চলো, বিছানা 2 ঘরের গোছানো কমপ্লিট, এবার যাই স্নানটা সেরে আসি, তারপরে চাটা বসাবো। আর অনেকেই আমাকে ফেসবুক বলো বা এখানে বলো, বলছো যে দিদি তুমি বেরোচ্ছ কেন, এখন রেস্ট নিতে পারো। দেখো, প্রথম সন্তানের ক্ষেত্রে ব্যাপারটা থাকে আলাদা, আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ব্যাপারটা থাকে আলাদা। প্রথম সন্তানের ক্ষেত্রে একটা মানুষ যতটা রেস্ট নিতে পারে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এই যে যেমন আজকেই আমাকেই আনতে যেতে হবে মেয়েকে, কেননা আমার মেয়ে চায় না এখন গাড়ি করে যেতে, আর আমি চাই না জোর করতে।
তো যেহেতু তোমাদের দাদাভাই থাকবে না, আর এখন এরকম অনেক দিনই হবে যেহেতু পুজো সামনে, তো তারপরে ধরো ঘরেরও অনেক কাজ থাকছে, প্লাস কিছু কেনাকাটা থাকছে, সব কিছুই আমাকে ম্যানেজ করতে হচ্ছে। হ্যাঁ, আমি বুবাইদার অটো করে বেরোচ্ছি অথবা তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোচ্ছি, একা বা আদার্স টোটো বা কিছু করে আমি বেরোচ্ছি না, এটাই বলার। আর এখন ব্লগগুলো একটু এক্সটেন্ড হয়ে যাচ্ছে, শরীর সবসময় সাথ দেয় না, সেই জন্যই। তো চলো, আজকে মিন্ত্রা থেকে অনেক কিছু আসার কথা আছে, সেই জন্য এখানে একটা ব্যাগও বেঁধে রেখেছি, কারণ দুপুরের দিকে এলে আর আমার পক্ষে নিচে নেওয়া পসিবল হয় না একবার উঠে এলে, সেই কারণে এই ঘরও গুছিয়ে দিয়েছি, ওই ঘরও গুছিয়ে দিয়েছি। এবার এসে শুধু পুজো দেবো, দিয়ে নিচে গিয়ে পুজো দিয়ে এসে চা বসাবো। তো চলো স্নানটা সেরে আসি, আর ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বোপরি সাবধানে থেকো। টাটা।